টানা পঞ্চম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। ১৬ জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যাতে অনেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে তেল আবিব সহ আশপাশের এলাকা। যদিও ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তবে এসবের মধ্যে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মোসাদের কার্যালয় গুঁড়িয়ে দিল ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত দেশটির সামরিক গোয়েন্দা কেন্দ্রে ও মোসাদের কার্যালয়ে একযোগে হামলা চালিয়েছে তেহরান। আরও বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। হামলা পাল্টা হামলায় মোড় ঘুরতে চলেছে ইরান ইসরায়েল সংঘাতের। ইরান বলছে তাদের ইতিহাসে ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হয়েছে ১৭ জুন রাতে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা ও দেশটির শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান বলেছে দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ১৭ জুন তেল আবিবে মোসাদের কার্যালয়ে এ হামলা চালানো হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েলি সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলেও দাবি করেছে ইরানি এই বাহিনী। আইআরজিসির বিবৃতিটি ইরানের রাষ্ট্রোত্ত টেলিভিশনে প্রচার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর ইসরায়েলি এসব গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আগুন জ্বলতেও দেখা যায়। এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উপকূলীয় শহর হারজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে। ইসরায়েলে সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয়। যদিও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আপাতত হারজলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। এ কারণে এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে